হ্যালো বন্ধুরা, এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার প্রস্তুতি ২০২৪ যে সিলেবাস রয়েছে তার ইউনিট ১ লাইব্রেরি ইনফরমেশন সোসাইটির ওপরে আজকে ক্লাস নম্বর 7। এছাড়াও এর আগে বিগত ৬টি ক্লাস যারা ইউনিট 1 এর ওপর এখনও দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নিন বিগত ৬টি ক্লাস। এছাড়াও ইউনিট 2 এর ওপরেও অলরেডি 7 থেকে 8টি ক্লাস করানো হয়েছে। এগুলোও দেখে নিন এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আর বলে রাখি, যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। লিঙ্কটি দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে গিয়ে আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যান। তো আজকের প্রথম প্রশ্ন যে কনরাড গেসনার কে কিসের জনক হিসেবে স্বীকার করা হয়? কনরাড গেসনারকে কিসের জনক হিসেবে স্বীকার করা হয়? অপশন এ ডকুমেন্টেশন, অপশন বি বিবলিওগ্রাফি, অপশন সি ইন্ডেক্সিং অ্যান্ড অপশন ডি অ্যাবস্ট্রাক্টিং। তো অবশ্যই মাথায় রাখবেন যে গেসনার একটি পপুলার নাম, আপনারা পেয়ে যাবেন। এই নামটির সঙ্গে অনেক কিছু সম্পর্কিত রয়েছে। তো গেসনার বিষয়ে প্রশ্ন আসলে অবশ্যই মাথায় রাখবেন যে গেসনারকে বিবলিওগ্রাফির জনক হিসেবে স্বীকার করা হয়। বিবলিওগ্রাফি, ঠিক আছে? তো আবারও জানিয়ে রাখি, যেগুলো আমি ইয়েলো কালার দিয়ে যে কোয়েশ্চেনগুলো মার্ক করে রেখেছি সেইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আদারওয়াইজ বাকি কোয়েশ্চেনগুলো আপনারা দেখবেন সেগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে অতটা ইম্পর্টেন্ট মনে হয়নি, যে কারণে আমি সেগুলোকে মার্ক করে নিই। তো আপনারা সবগুলোই পড়বেন এবং যথারীতি চাইলে আপনারা নিজের খাতায় বা নোটবুকে লিখে রাখতে পারেন কোশ্চেনগুলি বা অ্যান্সারগুলি, ঠিক আছে? যদিও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কয়েকদিনের মধ্যেই পিডিএফ ধীরে ধীরে প্রোভাইড করা হবে। মোটামুটি আপনারা এই চ্যানেল থেকে টোটাল সিলেবাসের ওপর ভিত্তি করে টোটাল সব কিছুই পেয়ে যাবেন, সব এমসিকিউ আপনার যথারীতি প্রিপারেশনের জন্য। তো আশা রাখছি এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই উপকৃত হবেন, ঠিক আছে? যদিও এখন নোটিফিকেশন এখনো দেয়নি, নোটিফিকেশন দিলে আপনাদেরকে আমি চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সব কিছুই, এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে। তাই এই চ্যানেলটির সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনাদের জানিয়ে রাখি, ক্ষুদাবক্স ওরিয়েন্টাল লাইব্রেরি কোথায় অবস্থিত? ক্ষুদাবক্স ওরিয়েন্টাল লাইব্রেরি কোথায় অবস্থিত? এই ক্ষুদাবক্স ওরিয়েন্টাল লাইব্রেরি সম্পর্কিত অনেক তথ্য রয়েছে, যেগুলো আগামীতে ধীরে ধীরে সবকিছুই আমরা ইম্পর্টেন্ট যেগুলো চ্যাপ্টার বা টপিক রয়েছে সেগুলো ধরে ধরে আপনাদেরকে জানাবো। তো আজকে জাস্ট এটি জানিয়ে রাখি যে ক্ষুদাবক্স ওরিয়েন্টাল লাইব্রেরি অবস্থিত লখনৌ, ভোপাল, হায়দ্রাবাদ, পাটনা। তো অবশ্যই এটি বিহারের পাটনায় অবস্থিত। মাথায় রাখবেন ক্ষুদাবক্স একটি যে ওরিয়েন্টাল লাইব্রেরি রয়েছে সেটি পাটনায় অবস্থিত। নেক্সট, এএলএ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এএলএ অর্থাৎ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। মাথায় রাখবেন, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি নাম, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। দিল্লি পাবলিক লাইব্রেরি কোন সংস্থার পাইলট প্রজেক্ট? তো এটি আবারও প্রশ্নটি রিপিট করছি যে দিল্লি পাবলিক লাইব্রেরি কোন সংস্থার পাইলট প্রজেক্ট? তো এটি হচ্ছে ইউনেস্কোর পাইলট প্রজেক্ট, ঠিক আছে? তো এমলিস কোর্সটি ভারতবর্ষে প্রথম কোথায় চালু করা হয়েছিল? এটি আপনাদেরকে টেলিগ্রামের মাধ্যমে কুইজের মাধ্যমে দিয়েছিলাম এই কোশ্চেনটি,
আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন, যারা অ্যান্সার দিতে সক্ষম হননি এখান থেকে আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন যে সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। ঠিক আছে? তো এমলিস কোর্সটি ভারতবর্ষে প্রথম কোথায় চালু করা হয়েছিল? অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে? সেটি হচ্ছে দিল্লি ইউনিভার্সিটিতে প্রথম এমলিস কোর্সটি চালু করা হয়েছিল। এই কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ যে দ্য ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজপেপার অ্যাক্টস কবে পাস হয়েছিল? ডিবি অ্যাক্ট যেটাকে বলা হয়, ডেলিভারি অফ বুক অ্যাক্ট, সেটি পাস হয়েছিল 1954 অর্থাৎ 1954 খ্রিস্টাব্দে ডেলিভারি অফ বুকস অ্যাক্ট পাস করা হয়েছিল। RRLF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটি মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখুন, এবার আবার রয়েছে এখানে যা ডেলিভারি অফ বুকস পাবলিক লাইব্রেরিজ অ্যাক্ট কবে পাস হয়েছিল? তো এটিও পাস হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। ডিবি অ্যাক্ট পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে এই অ্যাক্টটি পাস হয়েছিল 1954 অর্থাৎ 1954 খ্রিস্টাব্দে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইন্সডক কবে স্থাপিত হয়েছিল? ইন্সডক কবে স্থাপিত হয়েছিল? তো ইন্সডক স্থাপিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। আমাকে কমেন্টের মাধ্যমে কোনো একজন জানিয়েছিল যে কপিরাইট বা ফেয়ার ইউজ কথাটি কিসের সঙ্গে যুক্ত? ঠিক আছে? তো এটি আমি ওনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে কপিরাইট কিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যারা এই ক্লাসগুলো তো প্রতিনিয়ত দেখছেন, তারা অবশ্যই আগামীতে নোটিফিকেশন দিলেই আপনাদের রিভাইজের প্রয়োজন হবে। তো তখন মিক্সড ক্লাস নিয়েও হাজির হব। আপাতত এখন অল্প অল্প করে আপনাদেরকে প্রোভাইড করছি, আপনাদের যাতে লিখতে বা নোট করতে সুবিধা হয়। এবং আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলতে একদম নতুন, যারা চাইছো যে লাইব্রেরিয়ান পরীক্ষার প্রিপারেশন নিতে চাও সম্পূর্ণ বাংলা ভাষায় সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটি একটি সঠিক জায়গা। আগামীতে খুব শিগগিরই স্কুল লাইব্রেরিয়ানের উপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বিগত 12 বছর ধরে কোনো নিয়োগ হয়নি, সেক্ষেত্রে একটি হিউজ ভ্যাকান্সি নিয়ে আসবে আমাদের জন্য। তো সেক্ষেত্রে আপনারা এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করুন, যাতে করে নোটিফিকেশন বেরোনোর পর পরীক্ষার আগে সম্পূর্ণভাবে আপনাদের সিলেবাসটি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের অনেকটাই এগিয়ে থাকবেন অন্যদের থেকে। এই কারণেই আপনারা এখন থেকেই যদি মোটামুটি প্রিপারেশন নিতে থাকেন, তো অবশ্যই আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। তো আবারও বলে রাখি, যারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখছো এবং যাদের সামান্য উপকারও